হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং, সো অন্যদিকে খেয়াল করা যাবে না। আজ ভাগের অংশের সপরিবারে একেবারে ফিনিশ করব, প্ল্যান হচ্ছে আজকের। সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। তুমি পরিপূর্ণ কনসেন্ট্রেট দিয়ে যদি টোটাল ভিডিওটা তুমি অনুসরণ করো বা তুমি এটা যদি খেয়াল করো, আমার মনে হয় না দ্বিতীয় কোনো প্রশ্ন অন্তত ভাগ নিয়ে তোমার ক্ষেত্রে থাকবে। সো অন্যদিকে খেয়াল করা যাবে না। ফার্স্ট কমিটমেন্ট, তোমার আমার বন্ধুত্ব। বন্ধুত্ব যদি এক পক্ষ দিয়ে হয়, প্রেম ভালোবাসা বলি আর বন্ধুত্ব বলি, দুই পক্ষ কিন্তু লাগে। এক পক্ষ যদি এক হাতে আমি চেষ্টা করি, বাঁচবে না দুই পক্ষর। তার মানে ইমাজিন আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে আছি, ওই যে তোমার চোখে চোখে আমার চোখ, ঠিক তোমার তাই। কিছু পেতে হলে কিছু দিতে হবে, আর তুমি চাচ্ছ কিছু নিতে, বাট তোমার কনসেন্ট্রেট নেই। কীভাবে হবে? ভালোবাসা মজবুত হবে কি করে? ভালোবাসা মজবুত করতে হবে না? ওকে, আজকের এই 4টা প্রশ্ন দিয়েছি ভাগকে কেন্দ্র করে। ভাগের সপরিবার নিয়ে আসছে, এখানে কোনো কথা হবে না আজকে। ওকে, ভাগের 4টে অংশকে আগে একটু আলোচনা করি। ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, এটা কমন ক্যাটাগরিতে আমরা সবাই জানি। কেন আজকে এটা ডিসকাস করছি একটু খেয়াল করি আমরা। 4টা রুলস আমি সবসময়ের জন্য ভাগের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। 4টা রুলস, কয়টা রুলস বলেছি? 4টা রুলসের আলোকে 4টে অঙ্ক দিয়েছি। যেখান থেকে বড় সংখ্যা দেখ, ছোট সংখ্যা দেখ, স্যার ঘুরে প্রে পেঁচে যত ধরনের ভাগ দেখ, আমি পারবো। এটা আমার কনফিডেন্স চ্যালেঞ্জ। আজকে ভিডিওর পরে আর তোমার কোনো এক্সকিউজ থাকবে না। ওকে, প্রথম নিয়মটার ক্ষেত্রে কি বলবো? ভাগের বেলায় যদি প্রশ্নের সাথে মিল পরে করব, আগে আমার কমিটমেন্ট, আমার কথাগুলো আগে শুনতে হবে। ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। তোমরা কিন্তু অনেকে এটা জানো, আবার একটু রিপিট করো, ঝালাই হয়ে যাক না একবার। ওকে বাবা, দেখছো আবার অন্যদিকে তাকায়, কেমনটা লাগে? অন্যদিকে তাকানো যাবে না, তাহলে কিন্তু পচা বলবো। অন্যদিকে তাকালে কিন্তু পচা বলবো। কি বলেছি? প্রথম সংখ্যা যদি ছোট হয় তখন 2 সংখ্যা ধরে ভাগ, আর প্রথম সংখ্যা যদি বড় হয়, প্রথমটা গেলে 1 নম্বর রুলস। দ্বিতীয় রুলসে বলেছি প্রথম সংখ্যা যদি, প্রথম রুলসটা কি? প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। আর 2 নম্বর রুলসে আছে প্রথম সংখ্যা যদি বড় হয় তখন 1 সংখ্যা ধরে ভাগ। আবার 3 নম্বর রুলসে আছে একই সংখ্যা থাকলে 1 দিয়ে যাবে, 1 দিয়ে ভাগ করতে হয় বা ভাগ যাবে। আর 4র্থ নম্বর নিয়মে বলেছি ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে, সেটি যদি ভাগ করা না যায়, তাহলে চোখ বন্ধ করে ফলে একটা শূন্য। রিমাইন্ড করো তো 4টা রুলস মনে আছে কিনা? প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। আমার সাথে সাথে বলো প্লিজ প্লিজ। প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। এলোমেলো করতেছো কেন? আমি তো ঠিকই আছি, তুমি এলোমেলো করতেছো। খেয়াল করো, প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ, প্রথম সংখ্যা বড় হলে 1 সংখ্যা ধরে ভাগ, একই সংখ্যা থাকলে 1 দিয়ে যাবে। 4র্থ নম্বর নিয়মে যদি কোনো সংখ্যা সরাসরি নামে, তাহলে ফলে একটা শূন্য দিতে হবে। এই নিয়ম শুভ স্যার আপনি ঠিক বলছেন না ভুল বলছেন? প্রমাণ চাই না? প্রমাণ এখানেই হবে। কথা মুখে হবে না, কথা বোর্ডে হবে। ওকে, সো লেটস গো। প্রথম প্রশ্নে যাই। একটি কলার ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে যেটা দিয়ে আমরা কিনি, ক্রয় মূল্য কেনা দাম যেটা বলি, বিক্রয় মূল্য যেটা দিয়ে যে দামে বিক্রি করা হয়। তাই একটি কলার ক্রয় মূল্য 9 টাকা। 81 টাকায় কয়টি কলা কিনতে পারবে? প্রশ্নে আসলাম, প্রশ্ন বোর্ডে দেওয়া আছে। এটা সলভ করতে গেলে ওই নিয়মটাকে টানবো। বাবা আমি সবসময় জন্য একটা কথা বলেছি, তোমার এখন কি জামা গায়ে দেওয়া? কালারটাই তুমি আউলে ফেলেছি, মনে করলাম সাদা একটা জামা গায়ে দেওয়া। আমার কি কালো, তাই না? আমারটা তোমারে দিলাম আর তোমারটা আমি গায়ে দিলাম। আর তোমাকে কেউ শুভ স্যার বলে ডাকবে? বা তোমারটা আমি গায়ে দিয়েছি, তাহলে তো তোমার জামা যেহেতু আমি গায়ে দিয়েছি, তাহলে আমাকে তো তোমার নাম ধরে ডাকা উচিত। কেন ডাকবে না জানো? আমরা ব্যক্তি তো বদল হয়নি। দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এভরি স্টুডেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বাবা। অঙ্কের সংখ্যা চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, উলট পালট যা খুশি স্যার করতে পারে, নিয়ম কি বদলাতে পারবে স্যার? নেভার। সো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটি কলার দাম, কয়েকটি কলার করে মূল্য 9 টাকা। 81 টাকায় কয়টি কলা কিনতে পারবে? 9 টাকায় কলা কেনা যাবে একটি। কলা কেনা যাবে একটি, তাই না? আর টাকা কত? 81 টাকা, তাই না? অতএব 81 টাকায় কলা কেনা যাবে 81 ভাগ 9। বলতে পারো স্যার এত সহজ অঙ্ক দিলেন কেন? আপনি তো একটু বড়টা দিতে পারতেন না স্যার? আমি একটু বোঝানোর জন্য এখানে একটু ডিটেলস তুলে ধরতেছি। মা একটু খেয়াল করো প্লিজ। এখানে আছে 9, এখানে আছে 8। 9 থেকে 8 ছোট। এটা ভাজ্য, এটা ভাজক। কি বললাম? এটা ভাজ্য, এটা ভাজক। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 9, প্রথম সংখ্যা কি ছোট, তখন কি 2 সংখ্যা ধরবো। বলতে পারো স্যার এখানে 9 না থেকে যদি 10 থাকতো, 25 থাকতো, 30 থাকতো, 40 থাকতো, ঠিক নিয়মের ক্ষেত্রে সেটাই চলে যাবে। যেমন এখানে 1 সংখ্যা আছে দেখে 1 সংখ্যার হিসাব করেছি, এখানে 2 সংখ্যা থাকলে এখানে 2 সংখ্যা করে হিসাব করতাম।
ওই যে বলেছি নিয়মের জায়গা থেকে পরিবর্তিত হবে না। তাহলে প্রথম সংখ্যা ছোটো হলে 2 সংখ্যা ধরে ভাগ করতে হবে, 2 সংখ্যা ধরলে কত হচ্ছে 81। তার মানে 9 ঘরের নামটা পড়ে 81 পর্যন্ত যাবো, মরে গেলেও 81-র উপরে যাওয়া যাবে না, ফিনিশিং কথা। ভুলেও 81-র উপরে যাওয়া যাবে না, তাহলে ভুল হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ, মানে 81 পর্যন্ত যাবো, হয় 81 সমান হবো, নাহলে ওটার নিচে থাকবো, কিন্তু ওটার উপরে যাওয়া যাবে না। 9 ঘরের নামটা 9 1 9 9 2 18। স্যার আমি তো 9 9 81 জানি, তাহলে আপনার নামটা সব পড়তেছেন কেন? বাবা অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করলে কারো কিছু করার থাকে? নামটা পড়তে সমস্যা কি? আমি অনেক সময় প্র্যাকটিস না থাকলে আমরা ভুলে যাই, একটু প্র্যাকটিস করি, পড়ো আমার সাথে সাথে, দেখি কে দ্রুত পড়তে পারে। 9 1 9 9 2 18 3 9 7 4 9 36 5 9 45 6 9 54 7 9 63 8 9 72 9 9 81। তোমার আগে আমি পড়েছি। ওকে, তাহলে কত? 9 9 81। মিলে গেছে না বাবা? তাহলে ওই নিয়মের সাথে মিল রেখে দেখো অঙ্কটা মিলেছে কি না। 9টি, তাই তো? তাহলে উত্তর কি বলেছে বাবা? একটু খেয়াল করো। ও মায়েরা আবার মাইন্ড করে, অনেকে আমার মায়েরা আমার মাইন্ড করে। স্যার শুধু বাবারা বলেন, মায়েদের কথা তো একটু বলেন না? মারাও তো ভিডিও দেখে। ঠিক আছে, বাবার কাছে ছেলে মেয়ে সবই বাবা, ছেলেকেও বাবা ডাকা যায়, মেয়েকেও বাবা ডাকা যায়, এটা মাইন্ড করার কিছু নেই। আমার মায়েরা একটু মাইন্ড করে মাঝে মাঝে। যাই হোক, কয়টি কলা কিনতে পারবে? 9টি কলা কিনতে পারবে। কয়টি কলা কিনতে পারবে? 9টি কলা কিনতে পারবে। ওকে মা, প্রথম নিয়মটা কিন্তু ফিনিশ করলাম। এই যেহেতু যে নিয়ম আসো, এই নিয়মের যত হাজার লক্ষ কোটি অঙ্ক আসো না কেন, তুমি তুড়ি দিয়ে ঠিক সেম সিস্টেমটা অবলম্বন করে টপাক করে দিবা। প্রতিটি আপেলের মূল্য 7 টাকা, প্রতিটি মানে একটি, প্রতিটি আপেলের মূল্য 7 টাকা। 98 টাকায় কয়টি আপেল কেনা সম্ভব? তার মানে 7 টাকায় আপেল কেনা যাবে, 7 টাকায় আপেল কেনা যাবে, আপেল কেনা যাবে একটি। 7 টাকা আপেল কেনা যাবে একটি। অতএব 98 টাকায় আপেল কেনা যাবে 98 ভাগ 7টি। অবশ্যই রাপ, এই রাপটা হচ্ছে অঙ্কের প্রাণ। রাপ করলে অঙ্কের শতভাগ নিশ্চিত থাকা যায় যে আমার ভুল হয়নি। আমি সবসময়ের জন্য রাপটাকে গুরুত্ব দিই, কর গণনা গুরুত্ব দিই, হাতেরটা পাশে লেখা গুরুত্ব দিই, এবং বলি এই নিয়মগুলো যারা মানবে না তারা গোবর খায়। কথাটা এই কারণে বলি, বাবা অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হতেই পারে, অনেক ট্যালেন্ট স্টুডেন্টেরও ভুল যায়। সুতরাং ইজি থাকতে হবে, মানে সিলি ভুল করে, একটা ছোট্ট একটা ভুল করে আমি সব কিছু এলোমেলো করবো, এই জায়গা থেকে আমার সবসময় সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এখানে বলেছিলাম প্রথম সংখ্যা ছোট থাকলে 2 সংখ্যা ধরে ভাগ। এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে কি বলেছিলাম? প্রথম সংখ্যা বড় হলে 1 সংখ্যা ধরে ভাগ। এখানে 9 আছে প্রথম সংখ্যা, তাই না? তাহলে 7-এর থেকে 9 কি বড়, তার মানে প্রথম সংখ্যা আমি কমন ক্যাটাগরি দিই। মনে রাখার সহজ উপায়, বাবা নিয়ম তো অনেক কিছুই আছে, অনেক প্রকারের নিয়ম মানুষ অনুসরণ করে, অনেক স্যার অনেকভাবে বলে। ভাই আমার কথা কি জানো, আমি সহজ নিয়ম জানি, সহজ নিয়ম জেনে আমি যদি সঠিক করতে পারি, ইটস এনাফ। আমার অত প্যাঁচ গোছের দরকার নেই। প্যাঁচ গোছ আমি যখন বড় ক্লাসে আস্তে আস্তে অনেক বড় ক্লাসে উঠে যাবো তখনকার বিষয়টা আলাদা, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে, স্বাভাবিকের ক্ষেত্রে কমন ক্যাটাগরি দিয়ে আমার পাড়াটাই বেজর, সেটা সহজ নিয়ম হলেও। ওকে, তাহলে 7 প্রথম সংখ্যা বড় হলে 1 সংখ্যা ধরতে হবে। তাহলে 9, 7 ঘরের নামটা পড়ে 9 পর্যন্ত যাবো, 9-এর উপরে যাবে না। 7 1 7, 7 2 14, 9-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে স্যার নিয়মের বাইরে বহির্ভূত হওয়া যাবে না। 7 1 কত? 7। বিয়োগ করলাম, সবসময় নিয়ম হচ্ছে বিয়োগ। 7-এর কত হলে 8 9 2 হলে। এইবার ভাগের বেলায় কমন একটা কথা আছে যে ডাইনের যে থেকে যে একটা সংখ্যা সর্বোচ্চ আমি একটা সংখ্যা নামাতে পারবো নিয়মের খাতিরে। আমার নিয়মের ক্ষেত্রে যদি একটা নামাইতে হলে কত হবে? 28। 4 ঘরের নামতা কত? 7 ঘরের নামতা 4 7 কত? 28। তাহলে এখানে আমরা কমন ক্যাটাগরি দিয়ে কত পেলাম দেখো তো মা? 14টি। কতটি পেলাম? 14টি, তাই না? এবার এখানে লিখবো উত্তর কতটি আপেল কেনা সম্ভব? উত্তর 14টি আপেল কেনা সম্ভব। কতটি বাবা? 14টি আপেল কেনা সম্ভব। আপেল কেনা সম্ভব, যেহেতু আমার প্রশ্নের সাথে মিল রেখে আমাকে উত্তরটা লিখতে হবে, সুতরাং আমি সেটা সুন্দর করে লিখতে আমার সমস্যা কোথায়? 14টি, 4টা সুন্দর হয় না? সুন্দর করে লিখি, এই সুন্দর করে লিখলাম। স্যার হাতের লেখা সুন্দর, স্যার নিজেও সুন্দর, তার লেখা পছন্দ কেন? ওকে, একটি আনারস, ও তৃতীয় নিয়মটা একটু মনে করাতে হবে। একই সংখ্যা থাকলে 1 দিয়ে যাবে, যত নিয়মের অঙ্ক আসুক না কেন। কি আছে? একটি আনারসের মূল্য 12 টাকা, 120 টাকায় কতটি আনারস কেনা যাবে? ভাই কমান হিসাবে যাই, সংক্ষেপে ভাগও করতে পারবো। এই যে প্রতিটা অঙ্ক আমি যদি সংক্ষেপে ভাগ করতাম সেটা আমার ভুল হতো না। সংক্ষেপে ভাগ করে আমি যদি লিখে দিতাম সেটা হতো। আমি লিখে প্রশ্ন আমি লিখে করেছি, লিখেও করা সম্ভব, আবার সংক্ষেপে ভাগ করেও করা সম্ভব। বাবা এটা টেনশনের কিছু নাই। তাহলে এখন কি একটি আনারসের মূল্য 12 টাকা, 120 টাকায় কতটি আনারস কেনা যাবে? 12 টাকায় আনারস পাওয়া যাবে একটি, অনেক বড় হয়ে যাবে না? 12 টাকায় আনারস পাওয়া যাবে, আনারস পাওয়া যাবে একটি, পাওয়া যাবে কতটি? একটি। অতএব 120 টাকায় আনারস পাওয়া যাবে 120 ভাগ 12টি। এই দিলাম।
এইবার এখানে রাফ করব, 120কে 12 দিয়ে ভাগ করব। আমি যে কথাটা বলেছি, আমি এখানে বড় সংখ্যা দিয়েছি একটাই কারণে, যে দুই সংখ্যা দিয়েও জিনিসটা প্রুভ হয়ে যাক, আমাদের জন্য কনফিউশন না থাকে। এখানে 12 আছে, এখানে 12 আছে, একই সংখ্যা আছে, একই সংখ্যা থাকলে চোখ বন্ধ করে 1 দিয়ে যাবে। যেমন এখানে 8, এখানে 8 যদি থাকতো, এখানে 9, এখানে 9, 4 4 থাকতো, তাও আমার 1 দিয়ে যাবে। মানে একই সংখ্যা থাকলে কমন একটা হিসাব আছে, 1 দিয়ে যাবে। যেমন 12 1 কত বাবা, কত বলো, 12 1 12, তাই না? ডান দিকে কি আছে? 0। সরাসরি একটা সংখ্যা নামানোর নিয়ম, এটা আমরা কমন সবাই জানি যে সবসময়ের জন্য সর্বোচ্চ আমি একটা সংখ্যা নামাতে পারবো। আবার নিয়মের খাতিরে অন্যান্যগুলো নামানো যাবে, সেক্ষেত্রে আবার ঘুষ টুস দেওয়া লাগবে, যে রসগোল্লা ঘুষ দিতে হয়, সেটা পরেরটার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। এবার 12 শূন্যের কত? 12 শূন্যের 0 0। উত্তর কতটি আনারস কেনা যাবে বাবা? 10টি আনারস কেনা যাবে। 10টি আনারস কেনা যাবে। দেখছো দেখছো, অন্যদিকে খেয়াল চলে গেছে। এখন ফিনিশিং যে মেন যে অঙ্ক, মানে 4 নাম্বার যে নিয়মটা মেন, সেদিকে মন চলে গেছে। একটা জিনিসের আগ্রহ না থাকলে হবে না বাবা। তুমি ভালো স্টুডেন্ট হতে চাও, নিজেকে ভালো একটা জায়গায় নিতে চাও, নিজেকে প্রুভ করতে চাও যে আমি অনেক ভালো, সেক্ষেত্রে তোমাকে মেন অস্ত্র হতে হওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কনসেন্ট্রেট। তুমি তোমার ক্লাস কনসেন্ট্রেট হও, তুমি বাসায় পড়ছো সেক্ষেত্রে কনসেন্ট্রেট হও। তোমার যখন ভালো লাগছে না, দরকার নেই। ও তাই বলে মনে করো স্যার এখন ভিডিও দেখতেও ভালো লাগতেছে না, এইটা আবার বলতে চাও না, কারণ এটা তোমার শেষ করতে হবে। অনেক সময় হয় না, ভালো লাগতেছে না, আমি আবার বলি যে ভালো লাগতেছে না, এখন টেবিল থেকে উঠে যায়। এখন তুমি ভিডিও দেখছো, এখন যদি ভালো না লাগে তাহলে তো শেষ নিয়মটা বাদ রেখে তুমি চলে যাইতেছো। চলে যাও, দুঃখ নেই, পরে এসে একটু দেখে নিও, কিন্তু দেখতে হবে, মন দিয়ে খেয়াল করে তোমাকে বিষয়টা দেখতে হবে। কনসেন্ট্রেট মেজার। একটি শ্রেণীকক্ষের প্রতিটি বেঞ্চে সর্বোচ্চ 5 জন শিক্ষার্থী বসতে পারে। 53 জন শিক্ষার্থী বসার জন্য কতটি বেঞ্চের প্রয়োজন হবে? স্যার এটা কি আপনি লিখে করতে পারবেন? হ্যাঁ অবশ্যই লিখে করতে পারবো, কিন্তু আমি লিখে করবো না, আমি এটা সংক্ষেপে করব। আমি এটা অটোমেটিক্যালি আগের অঙ্কগুলোতে কমন দৃষ্টিকোণ থেকে দেখেই বুঝতে পেরেছি ভাগগুলো মিলবে, কিন্তু এটা মিলবে না। এটা স্যার লিখে করে যদি আমি ভাগ নিচে দেখাই, সেটাও আমার জন্য সঠিক। আমি যদি সংক্ষেপে করে ভাগ করে যদি করি, সেটাও সঠিক। সেটা দেখি এই নিয়মটার ক্ষেত্রে কি বলেছে। এই 53 আমি 5 দিয়ে ভাগ করলাম। ভালো করে খেয়াল করো কি বলেছি। 4th নম্বর নিয়মে ছিল, যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটি যদি ভাগ করা না যায়, তাহলে চোখ বন্ধ করে ফলে একটা 0। ওই কমন কথাটাকে টার্গেট করে এই যেহেতু যত অঙ্ক আমার ফেস করি না কেন, আমি যেন নিয়মটাকে ঠিক রাখতে পারি। ওই 3 নম্বর নিয়মের কিছুটা জিনিস নিয়ে আসি। একই সংখ্যা আছে, একই সংখ্যা, 3 নম্বর নিয়মটা এখানে টান দিলাম। একই সংখ্যা আছে কি, 5 1 5। এইবার এই যে সরাসরি 3 নেমেছে, এখানে আমি বিয়োগ করে পেয়েছি না, এটা নিয়মের খাতিরে একটা সংখ্যা সরাসরি নেমেছে। এইবার মেন পয়েন্টে আসবো, মেন কথাটায় আসবো। যদি কোনো সংখ্যা সরাসরি আসে, সেটি যদি ভাগ করা না যায়, 3 এসেছে সরাসরি, কিন্তু 5 দিয়ে তো ভাগ করা সম্ভব না, তখন আমার চোখ বন্ধ করে ফলে একটা 0, মানে 100% আমি 0 ব্যবহার করতে পারবো, 0 দিতে পারবো। এটাই নিয়ম, এটাই রুলস, সোজা কথা। তার মানে এখানে যদি আমি একটা 0 দিই, 5 শূন্যের কত? 0 3। বলতে পারো স্যার আমি যদি এখানে যদি এই 0টা না দিয়ে সরাসরি 3 রাখতাম, সেটা কি ভুল হতো? ভুল না বাবা, কিন্তু নিয়মের ক্ষেত্রে কি জানো, মানে সঠিক যে বিষয়টা জেনে এটা লিখে দিলে ক্ষতি কি? 5 0 0 3 সরাসরি আবার নেমে গেল, অবশিষ্ট থাকলো 3। এখন তুমি বলতে পারো স্যার এখানে যদি 3-এর পরে আর একটা সংখ্যা থাকতো, 2 থাকতো বা 0 থাকতো বা কিছু, তখন কি করতাম? বাবা তখন আমি এই যে 3 দিয়েছেন, এখন আমি ওই যে 0 থাকলে 0টা সরাসরি এখানে নামাতে পারতাম, কারণ আমি একটা সংখ্যা নামানোর নিয়ম আমি সবসময়ের জন্য জানি, যে আমার সর্বোচ্চ সুযোগ একটা আছে ভাগের বেলায়, যে আমি একটা সংখ্যা নামাতে পারবো। তো নামানোর পরে যদি সেটি ভাগ না যায়, তখন আমাকে এটা ফলে 0 দিতে হবে হবে হবে, মনে থাকে যেন। হ্যাঁ ওকে, তাহলে এখন কি 3 জন? আচ্ছা তোমাদের ক্লাসে মনে করো 53 জন স্টুডেন্ট ছিল, এখন 3 জন এই দাঁড়ায় আছে, তখন দাঁড়ায় আছে। স্যার কি বলবে না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করো? স্যার তখন চিন্তা করবে কি, না দাঁড়ায় থাকলে তো দেখতে দৃষ্টিকট হবে, ওদের একটা বসার ব্যবস্থা করতে হবে। তো বসার ব্যবস্থা করতে গেলে কী করতে হবে? অবশিষ্ট 3 জন যেহেতু আছে, তাহলে ওদের জন্য একটা বেঞ্চ আনতে হবে, বেঞ্চ আনলে ওদের বসার সুযোগটা সুন্দর মতো হয়ে যাবে। এই জন্য এখানে লিখতে হবে অবশিষ্ট 3 জনের জন্য, অবশিষ্ট 3 জনের জন্য আরও একটি বেঞ্চের প্রয়োজন হবে, আরও একটি বেঞ্চের প্রয়োজন হবে, আরও একটি বেঞ্চের প্রয়োজন হবে। এইবার লাস্ট কথাটাই লিখবো, অতএব মোট বেঞ্চ লাগবে, অতএব মোট বেঞ্চ লাগবে। কয়টি লাগবে সেটা একটু প্রমাণ করে দেখি, কয়টি লাগবে? মোট বেঞ্চ লাগবে অলরেডি আমি পেয়েছি 10টা, আর ওই 3 জনের জন্য নিয়ে আসছি আর একটা, তাহলে কয়টি? 11টি। 10 আর 1 কয়টি? 11টি। উত্তর 11টি বেঞ্চ লাগবে। ঠিক এখানে সুন্দর করে লিখে দেবো, উত্তর কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? 11টি বেঞ্চের প্রয়োজন হবে, 11টি বেঞ্চের প্রয়োজন হবে। বাবা আমি কি জানো, আমি দেখো বাবা, সব থেকে বড় একটা জিনিসকে আমি সবসময় মাথায় রাখি,
মজার বিষয়টা হচ্ছে যে ক্লাসে যদি মজা না থাকে, তোমার যদি আমার প্রতি সেই ভালোবাসার জায়গাটা, মজার জায়গাটা না থাকে, তাহলে ক্লাসে মজাটা হবে কী করে, শিখবো কী করে? আমি অনলাইন ক্লাস বলো বা আমার অফলাইন ক্লাস বলো, আমি ক্লাসের এই মজাটাকে সবসময় রেখেছি। কারণ আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় বলে, দীর্ঘ বছরের কঠোরভাবে একটা জিনিস শেখার থেকে মজা দিয়ে একটা জিনিস শিখলে সেটা টেকে বেশি এবং সেটা ব্রেনে সেট আপ থাকে। এবং একটা মজার জিনিস তুমি দেখো, এই যে আমি নিয়মগুলো বলেছি, তুমি যখন এই জাতীয় অঙ্কগুলো ফেস করবা, তখন আমি যে মজা করে করে কথা বলেছি, হাত পা নাড়িয়েছি, বা এই জিনিসগুলো তোমার চোখের সামনে ভাসবে। এটাই সায়েন্স। মানে এটাই মিলাই নিও, কথা সত্য না মিথ্য। যাও বাবা, আর 1 মিনিট ভিডিও টাইম আছে, 1 মিনিট আমার দিকে তাকাও। কই তোর তাকাও না, প্রথম নিয়মটাই যায়। ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। 2 নম্বর, 1 নম্বর 1টা আঙ্গুল দিয়ে 2টা আঙ্গুল দেখাই ফেলেছি ভুলে। ভাগের বেলায় 1 নম্বর নিয়ম এটা। ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে 2 সংখ্যা ধরে ভাগ। ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় হলে 1 সংখ্যা ধরে ভাগ। ভাগের বেলায় একই সংখ্যা থাকলে 1 দিয়ে যাবে। আর ভাগের বেলায় যদি কোনো সংখ্যা সরাসরি নামে, তাহলে চোখ বন্ধ করে ফল একটা শূন্য। 4টে নিয়মকে টার্গেট করে তোমার কাছে এই ঘরের চাবি দিয়ে দিলাম, ভাগের চাবি, ভাগের পরিবারের চাবি দিলাম। ওইখান থেকে তুমি যে অঙ্ক ফেস করো না কেন, হ্যাঁ দশমিকের হিসাবটা আলাদা, সেটা ভিন্ন, সেটা পরে আমি তোমাদের ক্লাসে একদিন দেখাবো। কিন্তু প্রাথমিকের ধারণা অনুসারে যা যা মূল রসদ আছে, সেগুলো আজকে তোমাদের সামনে আমি দিল খুলে দিয়ে দিলাম, মানে আমি সব তুলে ধরলাম। ওকে, ভাগ নিয়ে যদি কোনো এক্সকিউজ থাকে, হ্যাঁ দোস্ত, তাহলে কিন্তু সমস্যা আছে। এরপরও যদি শুনি যে না ভাগের ওইটা পারো না, ওইটা বোঝো না, ওইটা, তাহলে কিন্তু সমস্যা আছে। প্রয়োজন তুমি বারবার রিপিট করে দেখে নিও, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? ওই বন্ধু, দেখে ভিডিও দেখা শেষ, এখন কি করবা? শুরুতে কি লাইক দিছিলা? কমেন্টস করছো? কোনো করো নেই না, তো শেষে কর, লাইক দাও, একটা কমেন্টস দাও। এটা তো এমন কষ্টের কাজ না, এটা কষ্টের কাজ। তোমরা ফেসবুকে ভিডিও দেই, ইউটিউবে ভিডিও দেই, কত কষ্ট করি, কত কিছু, পিছনের কষ্টটা কি তোমরা জানো? তা যদি জানতা, খালি লাইক দিতেই থাকতে, এরকম করে লাইক আর কমেন্টস খালি করতেই থাকতো। ওরা স্যার এত কষ্ট করে, এত কষ্ট করে। অতীত পিছনের ইতিহাসটা কেউ দেখে না, শুধুমাত্র আমি দেখতে পারলেই খুশি। না বাবা, একটু দিও, এতে একটু উৎসাহ বাড়ে, এদের একটু ভালো লাগে যে আমার বন্ধুরা আমার একটু লাইক করছে, একটু কমেন্টস করছে, লাভ রিয়াক্ট দিয়েছে, একটু মনের মধ্যে একটু ফিলিংস, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সবাই। ভাগের সপরিবার কিন্তু আজকে নিধন করে দিলাম, মানে ক্লিয়ার করে দিলাম, এটা নিজের জন্য কোনো এক্সকিউজ না থাকে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ বাবা। ঠিকমতো পড়াশোনা করবা, আব্বু আম্মুর কথা শুনবা। আর এখন ছুটির টাইম, তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার যতটুকু কাজ, তুমি সেই কাজটুকু করে তুমি রিল্যাক্স থাকো, প্রেশার নেবা না, কোনো প্রেশার ক্রিয়েট বা কোনো চাপের প্রয়োজন নেই। নিজেকে সবসময় রিল্যাক্স মোডে রাখবা। একটা জিনিস, কঠিন জিনিস তুমি এমনভাবে নিজের উপস্থাপন করবা যেন বিষয়টা তোমার কাছে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। ওকে, লাভ ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। না শুধু বাবা না, মায়েরাও আছে, আমার মায়েরাও আছে। লাভ ইউ বাবা মা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।